সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে আমি তনুশ্রী ইজি কুকিং উইথ তনুশ্রীতে আজ চলে এসেছি। এই রেসিপিতে আজ আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। এইভাবে বাসন্তী পোলাও একদম ঝরঝরেভাবে তোমরা খুব সহজেই আর কম বা বেশি যে কোনো পরিমাণেই তৈরি করে নিতে পারবে। অনেকটা পরিমাণে তৈরি করতে হলেও এইভাবে যদি তোমরা তৈরি করে নাও খুব কম সময়ে খুব নির্ঝঞ্ঝাটভাবে তৈরি করে নিতে পারবে। চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথমেই আসছি চালের কথায়। চাল দেখো একটি বাটির সাহায্যে মেপে নিয়েছি। যে কোনো একটি পাত্রের সাহায্যে তোমরা চালটা মেপে নিও, তাহলে জলের পরিমাণটা আন্দাজ করতে সুবিধা হবে। গোবিন্দভোগ চাল আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ। একটি বাটির সাহায্যে মেপে নিয়েছি যাতে জলটা মাপতে সুবিধা হয়। চাল কিন্তু বাজারে দুই রকম পাওয়া যায়, একটা নতুন একটা পুরনো চাল ব্যবহার করলে সব থেকে ভালো, তাহলে বাসন্তী পোলাওটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়, সহজে নরম হয়ে যাওয়ার ভয়টা থাকে না। চালটাকে একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। খুব ভালোভাবে অবশ্যই ধুয়ে নেওয়া প্রয়োজন, কারণ চালের গায়ে অনেক রকম ইমপিউরিটিসও থাকে আর চালের গায়ে এক ধরনের পাউডার থাকে, সেটা যদি ভালোভাবে বেরিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু চালটার মধ্যে আঠালো ভাবটা যাবে না আর পোলাওটা ঝরঝরে হবে না। চালটা যখন এভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে, যে কোনো একটি ছাঁকনির সাহায্যে তোমরা ছেঁকে নিও। চালটার কোনোভাবে শুকনো করা বা মেলে দেওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। এইভাবে কোনো একটি ছাঁকনিতে রেখে জাস্ট এনশিওর করো যে যতটা পরিমাণে জলের গায়ে লেগে আছে সেটা যেন সুন্দরভাবে ঝরে যায়। কোনো সুতির কাপড়ের সাহায্যেও জলটা ঝরিয়ে নিতে পারো। চাল যতক্ষণ জল ঝরছে, দেখো এখানে কাজু, কিশমিশ আর যেহেতু শীতের সময় তাই অল্প একটু মটরশুঁটি নিয়েছি। কাজু কিশমিশ আমি কোনোদিনই মেপে নিই না বা ব্যবহার করি না, তবে কাজুটা অল্প একটু কম, তার থেকে একটু বেশি পরিমাণে কিশমিশটা ব্যবহার করে থাকি। আর মটরশুঁটিটা এখানে সম্পূর্ণই অপশনাল। দেখো একটি বড় পাত্রে জলটা প্রথমেই মেপে নেব। যে পাত্রে চাল মেপেছি সেই পাত্রের দুগুণ পরিমাণ জল নেব। 1 বাটি চালের জন্য 2 বাটি পরিমাণ জল একটি পাত্রে নিয়ে নিলাম। জলটা অবশ্যই ফুটিয়ে নেব। যতক্ষণ চাল আমরা ভাজবো ততক্ষণ অন্য একটি গ্যাসে জলটাকে ফুটতে দিয়ে দেব। ফুটন্ত জল ব্যবহার করলে আমাদের পোলাওটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে খুব ভালোভাবে। খুব সুন্দরভাবে কড়াই যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু ঘি দেওয়া যাবে না, তা না হলে পরে চালগুলো কড়াইয়ের মধ্যে চিটে যেতে পারে। ঘিয়ের পরিমাণটা এখানে একটু বলে দিই। 500 গ্রাম চালের জন্য আমি 50 গ্রাম পরিমাণ ঘি ব্যবহার করি এখানে। তবে একটু বেশি পরিমাণেই সবসময় ব্যবহার করি, কারণ ঘি বেশি হলে ক্ষতি নেই, তবে ঘি যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চালের মধ্যে আঠালো ভাব চলে আসে। এরপর ঘিয়ের মধ্যে 2টো তেজপাতা, অল্প একটু দারচিনির টুকরো, 3-4টে ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে ঘিটা খুব বেশি গরম না হয়ে যায়। ঘি যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে ফোড়নগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর সুগন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই ঘিটা দেওয়ার পরে আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে কাজু, কিশমিশ আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দেওয়ার আগে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেবেন। কাজু, কিশমিশ আর মটরশুঁটিটা দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখবো। খুব বেশি হাই ফ্লেমে রাখলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর সুন্দরভাবে ভাজা যাবে না। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে সমস্তটা ভেজে নিচ্ছি। যখন দেখবো কিশমিশগুলো এইভাবে ফুলে গেছে আর কাজুগুলোর মধ্যেও হালকা সোনালি রং ধরে গেছে, তখন এখানে আমরা ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার সময় তোমরা খেয়াল করতে পারবে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে আর জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। চালের গায়ে যেন অবশ্যই খুব বেশি জল না থাকে। জল যদি থাকে সেক্ষেত্রে চাল ভাজতে অসুবিধা হবে। বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ পরিমাণ। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে পুট করে নিয়েছি আর সমস্ত কিছুকে প্রথমে একবার মিক্স করে নেব আর দেখে নেব যে হলুদের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি দেখি কোনো কারণে হলুদ অল্প হয়েছে সেক্ষেত্রে হলুদ আরেকটু দিতে হবে। প্রথমে অল্প দিয়ে পরে প্রয়োজন হলে আরেকটু দিও যদি আন্দাজ না করতে পারো। তবে দেখো এখানে একদম পারফেক্ট হয়েছিল। এরপর আমরা চালটাকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে আর ক্রমাগত নাড়াচাড়া করতে করতে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভাজার উপরেও কিন্তু পোলাওয়ের স্বাদ আর পোলাওটা কতটা ঝরঝরে হবে সেটা নির্ভর করছে। প্রথমে যখন ভাজতে শুরু করবে দেখবে চাল খুব ভারী হয়ে আছে আর এইভাবে
থোকা থোকা হয়ে পড়ে যাচ্ছে। তবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে যখন 5 থেকে 7 মিনিট ভাজা হয়ে যাবে, দেখবে চাল খুব হালকা হয়ে গেছে। চাল থেকে একটা চুটপুট চুটপুট করে আওয়াজ আসছে, চালের সুগন্ধটাও অন্যরকম হয়ে গেছে। আর এইভাবে ঝাড়লে একদম ঝরঝর করে পড়ে যাচ্ছে, কোনোভাবেই একে অপরের গায়ে লেগে যাচ্ছে না। তার মানে আমাদের চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। চালটা দেখলেও বুঝতে পারবে কয়েকটা চাল একটু সাদা সাদা হতে শুরু করবে, তার মানে এই স্টেজে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। চাল কিন্তু অবশ্যই এইভাবে এই স্টেজ পর্যন্ত ভেজে নিতে হবে। চালের ভাজা যদি অল্প হয় আর চালের গায়ে ঘি যদি পরিমাণে কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পোলাওটা ঝরঝরে হবে না। চাল ভাজা হয়ে গেলে সাইডে যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় অবশ্যই খুব সাবধানে দিতে হবে, কারণ জলও গরম আর চালটা যেহেতু একদম ভাজা হয়ে আছে, খুব তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করতে শুরু করবে। জলটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে পুট করে দেব, কারণ এই সময় খুব তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তবে তার আগে আমাদেরকে নুন আর চিনিটা দিতে হবে। পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ আর অল্প একটু পরিমাণে নুন দিচ্ছি। আর 500 গ্রাম চালের জন্য এই চামচেই আমি 5 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আমি আন্দাজেই দিই জিনিসটা, তবে তোমরা অবশ্যই এইভাবে দিয়ে দেখতে পারো। আর একবার দেওয়ার পর জলটাকে মিক্স করে নিয়ে ফুটে উঠলে একটু টেস্ট করে দেখতে পারো। যদি টেস্ট করে দেখো যে জলে নুন চিনির স্বাদটা একদম পারফেক্টলি আছে, সেক্ষেত্রে আর দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি কম বা বেশি হয়, সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নিও, তাহলেই হবে। প্রথমে অল্প পরিমাণে দিয়ে টেস্ট করে নেওয়ার পর তারপর দিলে খুব সহজেই তোমরা নুন আর চিনির আন্দাজটা করে নিতে পারবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে স্বাদটার মধ্যে একটু ভিন্নতা আসে। তাই চেরা কাঁচা লঙ্কাটা দিলে চেরা কাঁচা লঙ্কার যে একটা ভাপা সুগন্ধ, সেটা কিন্তু এর মধ্যে অন্যরকম একটা সুগন্ধ এনে দেয়। দেখো, চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একবার নাড়াচাড়া করে নেব। এই সময় খেয়াল করব 80% জল কিন্তু শোক করে নিয়েছে। জলটা দেওয়ার পর কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আর বাড়াবো না, একদম লো ফ্লেমেই রান্নাটা করব। একবার এইভাবে নাড়াচাড়া করে উপর নিচে চালটা করে দেওয়ার পর আবার চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেব লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলেই আমরা দেখতে পারবো জলটা একদম 90% সোক করে নিয়েছে। জাস্ট চালের গায়ে একটু ভিজে ভিজে হয়ে জলটা লেগে আছে। এরপর কিন্তু আর গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়াবো না আর লোয়েতেও রাখবো না, গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। প্রথমে এইভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর অবশ্যই খুন্তির মাথার সাহায্যে একটু চেপে চেপে বসিয়ে দেব। তারপর চাপা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব, যাতে ভাপটা ভিতরে বসে যায়। যেটুকু জল অবশিষ্ট আছে গায়ে, সেটা একদম শুষে নেই আর চালটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। দেখো, আমি এইভাবে বসিয়ে দিলাম, তারপর আবার চাপাটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। এইভাবে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এই সময় দেখব চাল একদম পারফেক্টলি সুসিদ্ধ হয়ে গেছে আর চালটা জলটা সুন্দরভাবে অ্যাবজর্বও করে নিয়েছে। এরপর কিন্তু খুব বেশি আর এটাকে চাপা দিয়ে রাখবো না, তাহলে খুব বেশি ওভার স্টিমড হয়ে যাবে। এরপর এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে ভাপটাকে রিলিজ করে দেব আর 2 থেকে 3 মিনিট এইভাবেই আমরা নাড়াচাড়াটা করতে থাকবো আর উল্টে পাল্টে দিতে থাকবো। তাহলেই দেখব আস্তে আস্তে সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পোলাওটাও ঝরঝরে হতে শুরু করে দিয়েছে। এইভাবে যদি সময় মতো আমরা ভাপটাকে রিলিজ করে দিই, তাহলে ওভার স্টিম আর হবে না আর কোনোভাবেই ডেলা পাকিয়েও যাবে না। দেখেই বুঝতে পারবে খুব সহজেই খুব ঝরঝরে ভাবে আমরা পোলাওটা তৈরি করে নিয়েছি। আশা করি তোমরাও খুব সহজেই এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারবে। আর দেখো, আমি এখানে তোমাদের চালগুলো দেখিয়েও দিচ্ছি, খুব ভালোভাবে স্টিমড হয়েছে আর কোনোভাবেই শক্তও নেই আর একদম পারফেক্টলি কুক হয়েছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে প্লিজ লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো আসি, খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।